আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 16তম পর্ব। এই 16তম পর্বে আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ঘটনা শুনব। সম্মানিত শিক্ষার্থী, আপনারা লক্ষ্য করেছেন পেছনের 15টি পর্ব ছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, তারুণ্য, তার দুগ্ধপান, পিতামাতার পরিচয়, ছোটবেলায় বেড়ে ওঠা ইত্যাদি ঘটনাসহ বিভিন্ন আলোচিত ঘটনার বর্ণনা। আর এই পর্ব থেকে, আজকের এই 16তম পর্ব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক আলোকিত অধ্যায় আলোচিত হতে যাচ্ছে। এই পর্ব থেকেই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে জানব প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এবং কিভাবে নবুয়ত লাভ করেছিলেন, তিনি নবী হয়েছিলেন কিভাবে, তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী এসেছিল কখন, এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। তো আমরা জানি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর বয়সে বা তরুণ বয়সে, যখন তার বয়স 20 বছর ছিল, ওই সময় তিনি বংশীয় মর্যাদা রক্ষার কথা বিবেচনা করে কুরাইশ এবং বনু হাশেমের অনেক লোকজনের আবদারের প্রেক্ষিতে হারবুল ফুজ্জারে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধের মাঠে অংশগ্রহণ করে তিনি দেখেছিলেন কিভাবে মানুষ হত্যা হয়, কিভাবে মানুষ রক্ত ঝরায়, একজন মানুষ আরেকজন মানুষের উপর হীনছুতায়, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ কিভাবে বড় বড় যুদ্ধে জড়িয়ে পড়ে এবং অহেতুক রক্তপাত মানুষ কিভাবে করছে, এসব তিনি নিজ চোখে দেখছিলেন। এইসব দেখার পরেই তিনি ভাবনায় পড়ে যান যে এই আরবকে, এই মূর্খ জাতিকে কিভাবে আলোর পথ দেখানো যায়, কিভাবে এই মানুষকে যুদ্ধ বিগ্রহ, এই অন্যায় অনাচার থেকে ফিরিয়ে এনে সুন্দর পথে পরিচালিত করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ভাবছিলেন এবং সেই ভাবনা থেকেই তিনি হিলফুল ফুজুল পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেই তিনি থেমে থাকেননি, তিনি ভেতরে ভেতরে আরও ভাবতেছিলেন যে এই জাতির চিরস্থায়ী মুক্তি এবং কল্যাণ কিসে আছে, তা আমাকে খুঁজে বের করতে হবে। এভাবে দিন যত সামনে এগোতে থাকে, আমাদের নবীজির ভাবনা এবং তার মনের সেই আবেগ, মনের সেই ইচ্ছা আরও বাড়তে থাকে। তিনি বেশি বেশি ভাবতে থাকেন কিভাবে এই জাতিকে এই অন্যায় অবিচার থেকে মুক্ত করা যায়, কিভাবে তাদের এই মন্দ নেশা থেকে ফিরিয়ে এনে সঠিক পথে, সুন্দর পথে পরিচালিত করা যায়। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে থাকেন এবং ভাবতে ভাবতে একটা পর্যায়ে এসে তার ভিতরে ধ্যান এবং ভাবনা সাধনার বিষয়টি প্রবল আকার ধারণ করে। আমাদের নবীজি এই জাতির মুক্তির জন্য, বিশেষ করে ওই সময়ে মক্কায় যেই মূর্তি পূজার হিড়িক চলছিল, সবাই মূর্তির পূজা করত, তিনি এই বিষয়টি নিয়ে বেশি ভাবতেন এভাবে যে একজন মানুষ নিজ হাতে মূর্তি তৈরি করছে, মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তিকেই আবার তারা পূজা করছে, উপাসনা করছে। এটা কিভাবে হয়? একজন দেবতাকে, একজন রবকে মানুষ কিভাবে বানায়, আবার তারই উপাসনা মানুষ কোন যুক্তিতে করে? এই সব বিষয় নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাবনা এতটাই গভীর হয়েছিল যে ধীরে ধীরে তার কাছে ধ্যানমগ্নতা এবং একাকী থাকা, একাকী থেকে ধ্যান সাধনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন দিন একটি অভ্যাসে পরিণত হয়ে গেল। এটি শুধু ইতিহাসের কিতাবে নয়, সিরাতের কিতাবেও এর বেশ বর্ণনা আছে।
সহিহ বুখারীর ৩ নম্বর হাদিসে এ বিষয়টি বিশদভাবে বর্ণিত হয়েছে। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বড় হাদিস বর্ণিত আছে। হাদিসটি ছিল এমন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সালিহা ফিন নাওমি ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা। এই হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা বলেন যে নবীজির কাছে ওহির আসার সূচনা কিভাবে হয়েছিল। সেটা ছিল এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘুমের মাঝে সত্য সত্য স্বপ্ন আসতে থাকে। অর্থাৎ নবী করিম স্বপ্নে কিছু বিষয় দেখেন, সেই বিষয়গুলো দেখার পরে পরবর্তীতে দেখা যায় একদম সকালবেলার আলোর মতো, প্রভাতের আলোর মতো সেই বিষয়গুলো বাস্তবে ঘটে যায়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা কিছু দেখেন বাস্তবে ঠিক তাই ঘটে যায়। এভাবে মূলত তার কাছে ওহী আসা শুরু করে। এভাবে যখন কিছুদিন ওহী আসতে থাকে স্বপ্নের মাধ্যমে, তখন তার কাছে একা একা থাকা আরও বেশি প্রিয় হয়ে যায়। এখানে স্পষ্টভাবে হাদিসে বর্ণিত আছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধ্যানমগ্নতা, একা একা থেকে ধ্যান করার বিষয়টি তার কাছে প্রিয় হয়ে ওঠে। অর্থাৎ রাসূল একা একা থাকতে পছন্দ করেন এবং নীরবে ভাবতে, ধ্যানের মধ্যে থাকতে, ধ্যান সাধনা করতে তিনি ভালোবাসতে থাকেন। এরপরে আছে ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি দাওয়াতাল আদাদি ক্বাবলা আয়ানজিআ ইলা আহলিহি ওয়া ইয়াতাজাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা ফায়াতাজাওয়াদু লিমিসলিহা হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গারি হিরা। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাগ্রতা প্রিয় হয়ে গেল, তখন তিনি একা একা থাকার জন্য মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় গিয়ে একা একা থাকতে শুরু করেন এবং ধ্যান সাধনা করতে শুরু করেন। এখানে হাদিসে বলা হয়েছে ধ্যান সাধনা হলে এরকম, তিনি সেখানে বেশ কিছুদিনের জন্য কিছু খাবার দাবার নিয়ে চলে যেতেন এবং সেই খাবার দাবার, শুকনো খাবার দাবার নিয়ে চলে যেতেন, সেখানে থাকতেন, সেখানে খেতেন এবং সেই গুহায়, সেই হেরা পাহাড়ের গুহায় বসে ধ্যান করতেন। এভাবে ধ্যান করতে করতে এক সময় তার কাছে আসল সত্য উন্মোচিত হয়ে যায়, আর তখন তিনি সেই হেরা গুহাতেই ছিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হেরা পর্বতের গুহায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্য আগমন করেছিল। আর সত্য মানে এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আগমন করেছিল। হেরা পর্বত আমরা জানি মক্কার অদূরে, মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে হেরা একটি পাহাড়, এই পাহাড়ের একটি গুহা। সেই গুহায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ধ্যানমগ্ন থাকতেন। ওই পাহাড়ের অবস্থানটা এমন ছিল যে ওই গুহা থেকে বসে সরাসরি বাইতুল্লাহ, আমাদের কাবা ঘর দেখা যেত। এই কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মুক্তির কথা ভাবতেন। এই আরব সহ সমগ্র জাতির কল্যাণ এবং মুক্তির কথা তিনি ধ্যান সাধনা করতেন। এভাবে যখন হেরা গুহায় তিনি থাকলেন, তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়েই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ইকরা, অর্থাৎ হে নবী আপনি পাঠ করুন। আমরা জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেন না, তিনি কোনো কিছু দেখে পড়তে পারতেন না, তিনি কোনো অক্ষর চিনতেন না। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবীদের জন্য এক সম্মান এবং এক মুজিজার বিষয় ছিল। আর এটাকে বলা হয় উম্মি, মানে যে আক্ষরিক জ্ঞান রাখে না। আসলে এই উম্মি বিষয়টি একটি বড় আলোচনার বিষয়। আমাদের নবী কেন পড়তে পারতেন না, এটার বিষয়ের কি এবং এর রহস্য কি, এ বিষয়ে আমরা আগামী কোনো এক পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আজ শুধু এতটুকুই জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর। তিনি কোনো শব্দ বা অক্ষর দেখে পড়তে পারতেন না। যেহেতু তিনি পড়তে পারেন না,
এই কারণে জিব্রাইলের উত্তরে তিনি বলছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা, পড়ুন। নবী করিম সাল্লাম আবার বললেন, আমি তো পড়তে পারি না, মা আনা বিকারিন। এরপরে জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতোই উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এই তিনবার কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে হালকা করে চাপ দিলেন। হালকা করে না, এখানে হাদিসে বলা হয়েছে যে জোরে চাপ দিলেন। জোরে চাপ দিলেন, এমনভাবে চাপ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা ভয় পেয়ে গেলেন, অনেকটা কষ্ট পেলেন। আর এই চাপের মাধ্যমে মূলত জিবরাইল আলাইহিস সালামের বুক থেকে, সিনা থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মাঝে, সিনার মাঝে পড়তে পারার যে যোগ্যতা, পড়তে পারার যে জ্ঞান, এটা তার ভেতরে চলে গেল। আর তখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটি হলো সূরা আলাকের শুরুর 5টি আয়াত। তাহলে আমরা জানতে পারলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীরূপে আল্লাহ তাআলার কাছ থেকে সর্বপ্রথম এই সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল তখন ছিল রমজান মাস। আর এই রমজান মাসে বরকতপূর্ণ ওহী, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসা শুরু হয়। এটি পবিত্র কোরআনের অন্য একটি আয়াত দ্বারা প্রমাণিত আছে। যেমন সূরা কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আর সকল মুফাসসির, মুহাদ্দিস এবং সবাই এ ব্যাপারে একমত যে কদরের রাত আসে রমজান মাসে, এমনকি রমজানের শেষ দশকে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে কদরের রাতে। আর সর্বপ্রথম ওহী হিসেবে এসেছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় এই আল্লাহর বাণী পেয়ে, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে অনেকটা ঘাবড়ে গেলেন এবং তার শরীর থেকে ঘাম ঝরতেছিল। এই অবস্থা তার জন্য সহনীয় ছিল না। তিনি অনেকটা ভয়, দ্বিধা, সংশয় এবং অনেকটা অস্থিরতার মধ্য দিয়ে সেই হেরা গুহা থেকে নেমে তার নিজ বাড়িতে এসে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ঘটনা বর্ণনা করলেন। সম্মানিত দর্শক, সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। যারা এই প্রশ্নের উত্তর আজকের আলোচনা থেকে জানতে পেরেছেন তারা অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, ওহী হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছিল কোন সূরার 5টি আয়াত? আমি আবারও বলছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ওহী হিসেবে সর্বপ্রথম কোন সূরার 5টি আয়াত নাজিল হয়েছিল? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।